আজব ঘটনার সাক্ষী হলাম। দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। চলতি পথে অনেক আজব ঘটনার সাক্ষী সবাই কম বেশি হয়, আমিও সাম্প্রতিক সময় হয়েছি। বাংলাদেশের একটি এলাকায় আমি একবার গরিব একটি পরিবারকে একটি ঘর বানিয়ে দিই। লাখখানেক টাকা খরচ হয়েছিল। পরে পরিবারটি যেহেতু গরিব, সেই বিবেচনায় কিছু মুরগি কিনে দিয়েছিলাম পালার জন্য, রান্নাঘরের সমস্ত সামগ্রী কিনে দিয়েছিলাম, একটি খাট কিনে দিয়েছিলাম। মোট কথা পরিবারের জন্য যা প্রয়োজন হয়। পরিবারটির পুরুষ মহোদয়, তিনি অন্য শহরে থাকেন, কাজ করেন। আজকে 5 বছর পর তার সন্তান বড় হয়েছে। এখন সে শহর থেকে এসে মাসে একবার দুবার আসে। এসে তিনি তার পরিবারের উপর অত্যাচার শুরু করেছেন। সন্তানদের ওই রুম থেকে বের করে দিচ্ছেন। দাবি হচ্ছে ওই রুমে আরো একটি খাট দরকার, এবং সালিশি বসে এলাকায় এটি নিয়ে সালিশিতে রায় হয়। ডাক্তার ফেরদৌস খন্দকার যেহেতু ঘরটি বানিয়ে দিয়েছে, বিছানা বানিয়ে দিয়েছে, সবকিছু করেছে, এখন তার দায়িত্বের মধ্যে পড়ে আরো একটি খাট তিনি কিনে দিবেন। তো যাই হোক, মাধ্যম ঘুরে রায়টি আমার কাছে আসে, তো আমি হাসি। আমি সেই মাধ্যমকে জিজ্ঞাসা করি, এই রায়টি কেন হলো? তার উত্তর, সম্ভবত সেই পুরুষটি মাসে 1-2 বার আসে, সন্তান বড় হয়েছে, শারীরিক চাহিদা আছে, তার নিজের সমস্যা হচ্ছে, এই জন্য হয়তো আরেকটি খাট কিনে দিতে হবে। তিনি কিন্তু কাজ করেন, পরিবারের ব্যয়ে কতটুকু অংশগ্রহণ করেন তিনি বলতে পারবেন। আমার কাছে বেশ ইন্টারেস্টিং মনে হয়েছে এরকম আবদার, এরকম সালিশি রায়। দর্শক মণ্ডলী, আমার কি করা উচিত? রায়টুকু আপনি দিয়ে দেন। উপকার করলে দায়বদ্ধতা সারা জীবনে থাকে বলে আমার বিশ্বাস থাকতে হবে। আর সেটার মুখোমুখি হলাম, আপনাদের রায়ের অপেক্ষায় এলাম। আসসালামু আলাইকুম। সানডে মর্নিং, সকালের কফি।